অনেক দিন ধরে অনেকেই কোশ্চেন করছেন যে রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা বা অন্যান্য গ্রাউন্ডে উচ্ছেদের মামলা কি স্টেপ আছে। শুনুন, আমি আপনাদের বলছি। এখানে হচ্ছে প্রথমে আপনাকে স্যুটটা ফাইল করতে হবে উইথ প্রপার কোর্ট ফিজ নিয়ে। সেটা আপনি আপনার লয়ার যিনি থাকবেন তাকে বললেই তিনি প্রপার কোর্ট ফিজ কতটা হবে সেই মতো আপনি স্যুটটা ফাইল করবেন। স্যুট ফাইল করার পরে সমন সার্ভিস হয়। সমন সার্ভিস হয় থ্রু বেলিফ এবং থ্রু পোস্ট। আপনাকে সেই রিকুইজিটগুলো কোর্টে জমা করতে হবে এবং বেলিফের আর পোস্টের রিকুইজিটটাকে ইস্যু করাতে হবে। যেটা স্পিড পোস্টে যাবে সেই রিকুইজিটগুলো আপনাকে কোর্ট দিয়ে দেবে, আপনি সেটা স্পিড পোস্টে পাঠাবেন এবং অবশ্যই রেজিস্ট্রেশন স্লিপের একটা জেরক্স রেখে দেবেন এবং ওয়েট করবেন যে এডি কার্ড এলো কি না বা ওটা ফেরত এলো কি না বা কী পজিশান সেটা 10-15 দিনের মধ্যে জানতে পারা যায়। এরপরে গেল সমন সার্ভিস হলো। যদি ডিফেন্ডেন্ট সমনটা নিজে ধরে নেয় বা কোর্টে অ্যাপিয়ার করে যায় তাতে আর কোনো অসুবিধে নেই, তাহলে তাকে 3 মাসের মধ্যে অবশ্যই রিটেন স্টেটমেন্ট ফাইল করতে হবে। রিটেন স্টেটমেন্ট ফাইল করার পরে সেটা আদালতকে কপিও সার্ভিস করতে হয় এবং তারপরে ইস্যু ফ্রেম হয়। প্লেন্টের দেখে রিটেন স্টেটমেন্ট দেখে কোন কোন পয়েন্টটা বিচার্য বা কী বিচারবস্তু আছে, কী পয়েন্টের ওপর বিচার হবে সেইগুলো ইস্যু ফ্রেম হয়। সেই ইস্যু ফ্রেমের পরে ডিসকভারি অফ ডকুমেন্টস হয়। যার কাছে কী ডকুমেন্টস আছে সেটাকে জেরক্স দিয়ে করে ডিক্লেয়ার করতে হয়, অ্যাফিডেভিট করতে হয়। সেই অ্যাফিডেভিটটা আবার কোর্টে জমা করতে হয়। এবার ডিসকভারি অফ ডকুমেন্টসের পরে সেকেন্ড স্টেজই হচ্ছে এভিডেন্স। প্লেন্টিফ তার সাক্ষী দেবে, ডিফেন্ডেন্ট সেটাকে ক্রস করবে, আবার ডিফেন্ডেন্ট সাক্ষী দেবে, প্লেন্টিফ সেটাকে ক্রস করবে। এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট কোর্টগুলোর নিয়ম। তারপরে যে ক্রস মিটে যাচ্ছে তখন হবে আর্গুমেন্ট। লয়ার টু লয়ার আর্গুমেন্ট হবে। আপনার তরফে লয়ার থাকবে, ডিফেন্ডেন্টের তরফে লয়ার থাকবে। তারা যেটা ভালো আর্গুমেন্ট করতে পারবেন যে পয়েন্টের ওপর সেগুলো আপনারা শুনবেন বা দেখবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যেদিন মামলা থাকবে সেদিন কিন্তু অবশ্যই আপনারা কোর্টে যাবেন এবং দেখবেন কি হচ্ছে না হচ্ছে। এইভাবে যদি আপনারা চলেন তাহলে আপনার লয়ার উৎসাহিত হবেন এবং ভালোভাবে কাজটা করতে পারবেন। এই গেল। তারপরে সাক্ষী সাবুত ক্রস এক্সামিনেশান শেষ হওয়ার পরে আসছে আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট হচ্ছে লয়ার টু লয়ার। ডিফেন্ডেন্ট ফার্স্ট আর্গুমেন্ট করবেন। আর্গুমেন্ট করার সময় তার সমস্ত বই যেগুলো জার্নালগুলো আছে তার ফেভারের জাজমেন্ট সেইগুলো কোর্টকে দিতে হবে এবং যেগুলোর ফেভারে নেই সেগুলো সাইডে রাখতে হবে যাতে ওগুলো কোর্টের হাতে না পড়ে, বা পড়লে কিন্তু আপনার ক্ষতি আছে। এইটা আপনার তরফে। এবং সেমনিভাবে ডিফেন্ডেন্টও সাক্ষী দেবে, প্লেন্টিফের লয়ার তাকে ক্রস করবে। এইভাবে ডিফেন্ডেন্টও আর্গুমেন্ট করবে। প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষকে আমি পরিষ্কার বলে রাখি যে কোনো কিছু সাপ্রেস করবেন না মামলা করার সময়। যার যেটা আছে সেটা খোলাখুলিভাবে কোর্টকে বলুন, তাতে কিন্তু আপনাদের পক্ষে লাভ হবে। আর একটা জিনিস যেটা করবেন, উচ্ছেদের মামলা বা যে কোনো মামলায় আপনি যদি প্লেন্টিফ হন, আপনার প্লেনটা যেন নিখুঁত হয়। বারবার একটা কথাই বলি, নিখুঁত না হলে তাহলে লোকে সেটাকে অ্যামেন্ডমেন্ট করাবে এবং বারবার অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশান করবে। আপনার মামলা অযথা ডিলে হবে। কারণ এই ধরনের মামলা আমরা ডিল করি, আমরা জানি কি হয় না হয়, কীভাবে মামলা করতে হয়, কীভাবে মামলা স্পিডি করতে হয়, কীভাবে যতটা তাড়াতাড়ি সম্ভব ক্লায়েন্টকে রিলিফ দেওয়া যায়। এই চিন্তাভাবনাগুলোই আমি করি। নমস্কার।